কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? কাশির সমস্যা নিয়ে। কতদিন ধরে হচ্ছিল কাশিটা? কাশিটা তাও 20 থেকে 25 দিন। 20-25 দিন ধরে কাশিটা চলছিল? হ্যাঁ। কোনো ওষুধ খাওয়া হয়েছিল কাশির জন্য? কাশির জন্য খেয়েছিলাম, এলোপ্যাথি খেয়েছিলাম। কতদিন খাওয়া হয়েছিল? এলোপ্যাথি খেয়েছিলাম 3 দিন ধরে, মানে যেটা দিয়েছিল আর কি ডাক্তার, সেটা খেয়েছিলাম, তো কোনো রেসপন্সিবল পাওয়া যায়নি। মোটামুটি কাশি শুরু হলো, 3-4 দিন ওষুধ খাওয়া হলো, কোনো কাজ হয়নি। তার কতদিন পর আমার কাছে আসা হয়েছিল? ওষুধ খাওয়ার পর মোটামুটি 1 সপ্তাহ পর আপনার কাছে আবার এলাম। 1 সপ্তাহের বেশি। আমাকে বলা হয়েছিল মোটামুটি 20-25 দিন আগে 20-25 দিন কাশিটা হয়েছে, তারপর ওষুধ খেয়েছিলাম, তারপর আবার মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের পর মোটামুটি কাশিটা মোটামুটি 20-25 দিন পুরনো হওয়ার পর আমার কাছে আসা হয়েছিল। সো সাব অ্যাকিউট কাফ, ক্রনিক কাফ বলা যাবে না, সাব অ্যাকিউট কাফ। আমার কাছে যখন এসেছিল পেশেন্ট তখন প্রায় 20 দিন থেকে 25 দিন হয়ে গেছিল কাশিটা। এবং কাশিটার মডেলিটি আমরা পেয়েছিলাম aggravates night and lying down with tingling sensation inside of the throat pit। গলার ভিতরে বা গলার ল্যারিংসের কাছাকাছি কুটকুটানি ভাব, খুসখুস ভাব একটা, তার সঙ্গে কাশি, রাত্রে বৃদ্ধি এবং শুলে বৃদ্ধি। এই সিমটমসগুলো রিউমেক্সকে ইন্ডিকেট করে। রিউমেক্স বলে যে ওষুধ আছে হোমিওপ্যাথিতে, সেই ভিত্তিতে আমি প্রথমে রিউমেক্স দিয়েছিলাম যাতে একটু আরাম হয়ে যায় কাশিটা। প্রথমের ওষুধটা যখন দিলাম, কেমন ছিলেন খেয়ে? প্রথম ওষুধটা খেয়ে বোধহয় সর্দিটা একটু নরম হয়েছিল, উঠছিল, ঠিক আছে, মানে সর্দি, কাশিটা কিছু কমেছিল? কাশিটা কিছু কমেছিল, শুধু একদিন হয়েছিল ওষুধ খাওয়ার পর, একদিন রাত্রে কেসেছিলাম। রিউমেক্স দেওয়ার পর রিউমেক্স 200 দিয়েছিলাম আমি রিপিটেড ডোজে। তার ফলে কাশি খুব একটা কমেনি, বাট কিছুটা কমেছিল। পার্সেন্টেজ ওয়াইজ কতটা কমেছিল? মোটামুটি কত পার্সেন্ট কমেছিল? মোটামুটি একটা আন্দাজ তাও 50% কমেছিল। 50% কমেছিল, তার থেকে একটু কম কমেছিল, এটাই বলা হয়েছিল। তো 50% কমেছিল কাশিটা, 50% কাশিটা কমেছিল। কিন্তু এখন তারপরে যখন আসা হলো তখন আমি কিছু সিমটম দেখেছিলাম, সেই সিমটমসের ভিত্তিতে আর্সেনিক দিয়েছিলাম। আর্সেনিক দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আমার ফ্যাস্টিডিয়াসনেস। কিরকম ফ্যাস্টিডিয়াসনেস? যখন আমি পেশেন্টকে জিজ্ঞাসা করছিলাম টাইম মডেলিটিস কিছু আছে কিনা, কোনো নির্দিষ্ট টাইমে বৃদ্ধি হচ্ছে কিনা, আমি জানতে পেরেছিলাম একদিন কাশিটা রাত 12টায় বা 12:30টার সময় বৃদ্ধি হয়েছিল। তো পেশেন্ট কি স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করতে, পেশেন্ট কিন্তু বারবার স্পেসিফিক টাইমটা ইন্ডিকেট করার চেষ্টা করছিল। আবার আমি আরেকটা সিমটম পেশেন্টের কাছে শুনেছিলাম, পেশেন্ট বারবার বলছিল যে আমার ব্যথা হচ্ছে। কোথায় ব্যথা হচ্ছিল? চেস্টে, বুকে ব্যথা হচ্ছিল। তো বুকের ব্যথাটা অন্য একটা অ্যাসোসিয়েটেড সিমটম ছিল। এই বুকের ব্যথাটা এক্সপ্রেস করতে গিয়ে বারবার বুকের ব্যথাটা কোন নির্দিষ্ট টাইমে বৃদ্ধি হচ্ছিল, বিকেল দিকে কোন টাইমটাতে, কখনো বলছে সন্ধ্যায়, কখনো বলছে বিকেলে, মানে টু বি স্পেসিফিক, একদম স্পেসিফিক টাইমটা বলার চেষ্টা করছিল। তার মানে পেশেন্টের মধ্যে ফ্যাস্টিডিয়াসনেস আছে। ফ্যাস্টিডিয়াসনেস মানে একটা খুঁতখুঁতানি ভাব অথবা নিট অ্যান্ড ক্লিন একটা ভাব। আর্সেনিকের পেশেন্টরা কেমন হয়? একটু ফ্যাস্টিডিয়াস হয়, মানে সব কিছু কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এমনকি যদি কোনো কথা বলতে হয় সেটা একদম স্পেসিফিক্যালি সঠিকভাবে বলার চেষ্টা করে। অথবা আর্সেনিকের পেশেন্টরা যদি কোনো কিছু লিখে, তাহলে লেখাটাকে খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবে, যাতে কাটাকুটি না হয়, যাতে অপরিষ্কার অপরিচ্ছন্ন না হয়, ওই পেজটা যে পেজে লিখছে এগুলো মেনটেন করার চেষ্টা করে। তার মানে আর্সেনিকের মধ্যে আমরা একটা ফ্যাস্টিডিয়াসনেস দেখতে পাই। যে কোনো অবস্থাতে আর্সেনিক পেশেন্টরা ফ্যাস্টিডিয়াস হয়, একটু খুঁতখুঁতে হয়, সবকিছু নিট অ্যান্ড ক্লিন করতে চায়, সবকিছু সঠিক জায়গাতে রাখতে চায়। তো এই পেশেন্টের মধ্যে এই যে সিমটম, যে চেস্টে পেন, সেই চেস্ট পেনটা কোন নির্দিষ্ট টাইমে হচ্ছে, আমি কিন্তু জিজ্ঞাসা করিনি চেস্ট পেনটা কোন টাইমে হচ্ছে, কিন্তু পেশেন্ট নিজের থেকেই সন্ধ্যার কোন টাইমে, এক্সাক্ট কোন টাইমে, একবার বলছে বিকেল, একবার বলছে সন্ধ্যা, মানে ঠিক নিজেকে ঠিক করার জন্য পার্টিকুলারলি ওই সিমটমটাতে টাইম অনেকক্ষণ দিয়েছিল যে কোন টাইমে বৃদ্ধি হচ্ছে আমার এই প্রবলেমটা। এবং তার সঙ্গে রাত্রেবেলায় যে কাশিটা একদিন বৃদ্ধি হয়েছিল একদমই স্পেসিফিক্যালি 12:35 আপনি বলেছিলেন 12:35 মোটামুটি কাশিটা বৃদ্ধি হয়েছিল, এবং 35 মিনিট মতন কাশিটা বৃদ্ধি ছিল আর কি, কাশিটা ছিল, এই কথাটাও বলেছিল আমাকে। 35 মিনিট কাশিটা হয়েছিল, 35 মিনিটস। পেশেন্ট কিন্তু বলেনি যে 1 ঘন্টা হয়েছে কাশিটা, বা 10 মিনিট হয়েছে, বা আধ ঘন্টা হয়েছে। পেশেন্ট বলেছে 35 মিনিট আমি একদম ঘড়ি ধরে দেখেছি কাশিটা হয়েছে। তো এই যে স্পেসিফিক্যালি একটা জিনিসকে ইন্ডিকেট করে বলা, দ্যাট ইজ কল্ড ফ্যাস্টিডিয়াস। এই যে অ্যাকুরেসি, এই যে নিট অ্যান্ড ক্লিন স্বভাব, এটা আর্সেনিকের মধ্যে আমরা দেখতে পাই। সাথে গলার ভিতরে একটু জ্বালা ছিল, এবং গরম জল খেলে কাশিটা আরাম হচ্ছিল, এবং রাত্রের বৃদ্ধি, 12টার সময় বৃদ্ধি, এগুলো তো আর্সেনিককে ইন্ডিকেট করেই। এই সমস্ত সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে আর্সেনিক 4টে ডোজ দিয়েছিলাম 200 পোটেন্সি। এখন শুনে নেবো কাশিটা কেমন আছে আগের থেকে। 2বার ওষুধ দেওয়া হয়েছে। ফার্স্টে আমি
কাশিটা ইমিডিয়েট কমানোর জন্য রিউম্যাক্স 200 দিয়েছিলাম এবং সেকেন্ড টাইম আর্সেনিক 200 4টে ডোজ দিয়েছিলাম। আচ্ছা, সেকেন্ড টাইম ওষুধটা দেওয়ার পর এখন আপনি কেমন ফিল করছেন? এখন মোটামুটি ভালো আছি। সর্দিটা অল্প করে সর্দিটা উঠছে থাকছে, কাশি যখন হালকা করে মানে খক খক করা যায় একটু করে সর্দি উঠছে, আর গলা খুসখুসটা নাই, আর এরকম মোটামুটি শরীরটা আপাতত আগের থেকে অনেক ভালো আছে। কত পার্সেন্ট ভালো লাগছে কাশিটা আগের থেকে? যখন এসেছিলেন আপনি আজ থেকে 5 দিন আগে 23 তারিখে, আজ হয়ে গেল 6 দিন হয়ে গেল, আজ 29 তারিখ হয়ে গেল, এই 6 দিনে আপনি কত পার্সেন্ট ভালো আছেন? মোটামুটি 80% ভালো আছে। 80% ভালো আছেন, মানে কাশি এখন হচ্ছে কি? কাশি এরকম রাত্রে যেটা হচ্ছিল প্রবলেম, এখন যতদিন এই ওষুধটা নিয়ে যাচ্ছি সেকেন্ড ডোজটা তো মোটামুটি একদিনও হয়নি, মোটামুটি 80% 80% আপনি ঠিক আছেন। তো আর্সেনিকের এরকম আমাদেরকে অবজারভেশন করতে হবে। শুধুমাত্র আমি ওই সিমটমটার উপর বেশি জোর দিয়েছিলাম এবং সঙ্গে অ্যাংজাইটিও কিন্তু পেশেন্টের মধ্যে আমি পেয়েছিলাম। আতঙ্ক, একটু কিছু হলেই মনে হয় যে আমার কি হয়ে গেল, ডাক্তার দেখাতে হবে, এই ব্যাপারটাও ছিল। শরীর যেমন আমার সবসময় ওকে থাকে। তাহলে আমাদেরকে সবসময় একটা ফিজিক্যাল সিমটম বা একটা মডেলিটির উপর ডিপেন্ড করলে হবে না। ফিজিক্যাল সিমটম, মাইন্ড সিমটম, অর্থাৎ মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল সমস্ত কিছু নিয়েই কিন্তু টাইম মডেলিটি বা অন্য কোনো কজেশন যদি পেয়ে থাকি, এগুলো সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। ইট মে বি ইন অ্যাকিউট কেসেস, ইট মে বি ইন ক্রনিক স্টেজ, ক্রনিক সাব অ্যাকিউট কেসেস, যে কোনো কেসে আমাদেরকে কিন্তু সব সিমটমের উপর ডিপেন্ড করে প্রেসক্রিপশন করতে হয়। কোনো একটা নির্দিষ্ট সিমটমকে গুরুত্ব দিয়ে আমরা যে সবসময় প্রেসক্রিপশন করবো এটা নাও হতে পারে। তো এটাই আমার আজকে বোঝানোর বিষয় ছিল। আশা করি এটা থেকে কিছু শিখতে পারবেন আপনারা। থ্যাংক ইউ।